গেলে একটু স্লিম হওয়া দরকার। আমরা তাহলে বিদেশে যাচ্ছি তো দিদি। চলো চলো, তোমার ছাতের উপর কপিগুলো দেখে আসি। বলেছি তো কাজের দ্বারা যোগ্যতা অর্জন করতে হবে। হ্যাঁ, দিস ম্যাডাম। মন্ত্রিসভা হবে এক সুখী পরিবারের মতন। হ্যাঁ দিদি, একটা হ্যাপি ফ্যামিলি। রত্ন, এই তোমার মতো কয়েকটি রত্ন আছে বলে এখনো এই বয়সে চালিয়ে যাচ্ছি সবজি। নইলে সত্যি বলছি গদি আর আগলে রাখতে ইচ্ছা হয় না না দিদি, এই কথা বলবেন না দিদি, এই কথা বলবেন না। আপনি মাথার উপর না থাকলে আমাদের কি করে চলবে দিদি? অনেকেই আমায় মাথার উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, নইলে দরজার সামনে হনুমান। আমি কি করলাম? মেরে লাট করবো শালা। তুই কপি চাষ করলি কেন? সেই জন্যই তো আমার রাখা হয়েছে। তো তাহলে তুই কুকুর আনলি কেন? কপি পাহারা দিতে তুই শালা কুকুর আনলি কেন? সে তো আপনি ওই হনুমানটা আনলেন বলে আমার কুকুর আনতে হলো। তুই তুই বেড়াল না পুষলে আমি থোড়ি হনুমান আনতাম। আর আপনি কাকাতুয়া না আনলে আমি থোড়ি বেড়াল আনতাম। আরে কুকুর 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 কুকুর, আরে পাগলা কুকুর, আরে আরে বাবা গো, একজনের হনুমান, একজনের পাগলা কুকুর। আমি রিজাইন করব, আজই করব, এক্ষুনি করব। দিদি দিদি, আমাদের নেদারল্যান্ডস পাঠিয়ে তারপর ডিজাইন করো। এই তো একটা চটিও নিয়ে এসেছি। নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস যাবি তোরা? তোদের মিনিস্ট্রি থেকে আমি বের করে দেব। আমি আমার মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছি। অনাস্থা প্রস্তাব মানছি না, মানবো না। গভর্নমেন্ট ভাঙবো, গভর্নমেন্ট থাকবে থাকবে, গভর্নমেন্ট ভাঙবো, ভাঙবে, থাকবে। গভর্নমেন্ট ভাঙবে, ভাঙছি, দিলুম ভেঙে। দিদি এই, তুই কোথায় যাচ্ছিস? তুই কোথায় ও যাচ্ছিস? মা, আমার কি দোষ মা? তোর জন্যই তো সব হলো। আমি কি করলাম মা গো? কি করলি শালা পাগল কুকুর? কে এনেছে? সে তো আপনাদের জন্য বাবু। আমাদের জন্য? সেও তো আপনাদের জন্য বাবু। পাগল কুকুর ওর পিছনে লাগাবো। দাঁড়াও, কি করবে? ওর পাগল করা কুকুর আমি ওর পিছনে লেলিয়ে দেবো। দাঁড়াও, ডাকি কুকুরটাকে। ও মা, এই এক মিনিট, পাগল কুকুর এসে তো আমাদেরই কামড়াবে। পালাও, পালাও। ও মা, মা গো, পাগল কুকুর। ও মা, মা বাঁচান। ও মা, ও মা, ও মা বাঁচান, বাঁচান, বাঁচান গো। কুকুর বাবু গো, আমার পিছনে কুকুর লেলিয়ে দিয়েছে গো বাবুরা। আর আর কুকুরটা আমারে এমন চেনা চিনিছে গো বাবু, সোজা সোজা আমার দিকে আসতিছে গো বাবু। আরো তো কত লোক রইছে গো, কারো দিকে ফিরেও তাকাচ্ছে না বাবু, কারো দিকে ফিরেও তাকাচ্ছে না। আমি আমি যে ওরে খেতে দিতাম, ওরে স্নান করিয়ে দিতাম, ওর সব কাজ করিয়ে দিতাম। আজ আমার হাতে পাগল হয়ে আমার এই পাগল করিয়ে দিতেছে গো বাবু, আমার এই পাগল করিয়ে দিতেছে। একটা কাজ দেবেন বাবু, আপনাদের ঘরে একটা কাজ দেবেন। হ্যাঁ বাবু, যে কোনো কাজ বাবু, ঘরের ছেলে হয়ে থাকবো বাবু, সব কাজ করে দেব। না না না, মাইনে দিতে হবে না গো, মাইনে দিতে হবে না, শুধু সুবেদা দুবেলা দুমুঠো খেতে দেবেন বাবু। আমি সব কাজ করে দেব বাবু, শুধু একটা কন্ডিশন বাবারা মায়েরা, ঘরে কিন্তু কুকুর থাকতে পারবে না বাবু। চাকর আর কুকুর একসাথে থাকে না গো, একসাথে থাকে না।
কুকুরে কুকুরে যে আমার বড় ভয় গো বাবু, কুকুরে যে আমার বড় ভয়, কুকুরে যে আমার বড় ভয়, কুকুরে আমার বড় ভয়। কমেন্ট পেয়ে গেছি, তাই জিজ্ঞেস করার প্রয়োজন নেই কেমন লাগলো নাটক। সত্যি অসাধারণ অভিনয়। এবার নাটকের কলাকুশলী এবং নেপথ্যে যারা সহায়তা করেছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। অভিনয়ে ছিলেন মদন, সুপ্রিয় গাঙ্গুলি, ইন্দুমতি নীলাঞ্জনা বসু, সবজি মন্ত্রী নির্ঝর চক্রবর্তী, হোসেন দিব্যদ্যুতি বসু, পক্ষীমন্ত্রী দেবাশিস মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর ভূমিকায় সোনালী চক্রবর্তী, এবং পথিক, পুলিশ ও দেহরক্ষী সৌমেন মাইতি। মূল রচনা শ্রী মনোজ মিত্র, সম্পাদনায় ছিলেন নির্ঝর চক্রবর্তী ও সুপ্রিয় গাঙ্গুলি, নির্দেশনা নির্ঝর চক্রবর্তী, আলো সুদীপ চক্রবর্তী, শব্দ প্রসেনজিৎ রায়, প্রপস পৃথু দাস বক্সী এবং প্রম্পটিংয়ে ছিলেন সোমা মুখোপাধ্যায়। বিশেষ ধন্যবাদ এর তালিকায় রয়েছেন নীলাঞ্জনা ও দিব্যদ্যুতি বসু, সোমা মুখোপাধ্যায়, মাম্পি রয়, সোনালী চক্রবর্তী ও অনিরুদ্ধ বোস। এবার নির্ঝরদাকে অনুরোধ করব দু একটি কথা বলার জন্য। আশা করি ভালো লেগেছে। অনেক কষ্ট করে করতে হয় জানেন তো, রোজ সন্ধ্যাবেলা IPL ছেড়ে আসতে হয়, তারপর অনেক লোক দুবাইতে চাকরি করে রাত 9টায় ফিরে, এইসব পরে হাততালি ফাততালি একটু পরে তাহলে ভালো লাগে আর কি। এই যাই হোক, পরের বছর আমাদের 10th ইয়ার, আই হোপ উই উইল মেক ইট ইভেন বেটার, ইভেন বিগার। এবার তো 1 ঘন্টার হলো, পরের বছর ইচ্ছা আছে পূর্ণাঙ্গ নাটক করার। আপনাদের সহযোগিতা দরকার, নিশ্চয়ই আসবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। এবার চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের শেষ পর্বে। কিন্তু গান, নাচ, নাটক সবই তো দেখে নিলাম, কিন্তু এখনো কিছু দেখার আছে আমাদের। মনে হচ্ছে কিছু আছে তোমার ভান্ডারে এখনো। হ্যাঁ শোভা, এতক্ষণ আমরা EBCI এর সদস্য এবং সদস্যদের অনুষ্ঠান দেখলাম, এবার অতিথি শিল্পীদের অনুষ্ঠান দেখলে কেমন হয়? তাহলে তো সোনাই সোহাগা। কিন্তু কারা আসছেন আজকে আমাদের অতিথি শিল্পী হিসাবে? এই যে একটু আগে বলছিলাম, গত 1 দশকে UAE-তে বিভিন্ন বাঙালি গোষ্ঠী গড়ে উঠেছে এবং প্রতিটি প্রতিষ্ঠানই কিন্তু নিজেদের মতন করে বাঙালির সংস্কৃতিকে ধরে রাখার প্রয়াস নিয়েছেন। একে অপরের সাথে ভাবনা চিন্তার আদান প্রদানে আমাদের বাঙালিয়ানার শিকড় আরও মজবুত হবে, সেই উদ্দেশ্য মাথায় রেখেই EBCI আজ দুবাই স্থিত ভারতীয় শ্রীহট্ট সম্মেলনীকে আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। সে তো খুব ভালো কথা, কিন্তু কি উপস্থাপনা করছে তোমার জানা আছে? আমার মনে হয় সেটা জানার জন্য বিস্তারিতভাবে ওদের মধ্যে থেকে একজনকে ডেকে নেওয়া উচিত মঞ্চে। হ্যাঁ, তাহলে মনে হয় ডেকে নাও। হ্যাঁ, ডেকে নিচ্ছি BSS থেকে শ্রী পরিতোষ দাসকে। তুমি মনে হচ্ছে এদের সাথে বেশ একটু পরিচিত আছো না, BSS এর সাথে?
আমার খানিকটা পরিচিতি তো রয়েছে সোমা, বিশেষ করে বিএসএস এর অনেকেই আমার সহপাঠী ছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজে, জুনিয়র রয়েছেন। তারপরে আমার যেমনি বলে না মামার বাড়ি অর্ধেক সিলেটি, আচ্ছা, তো তাহলে আই তো হ্যাভ দ্যাট গ্রাসরুট কানেকশন। আমি এতক্ষণে বুঝতে পারলাম তোমার মুখের হাসি কেন এত বেশি আসছে এখন। আচ্ছা, আমরা এবার আপনার মুখ থেকে শুনে নেব। ধন্যবাদ এখানে আসার জন্য। কিছু জানতে চাইবো বিএসএস সম্বন্ধে আপনার থেকে এবং আপনাদের অনুষ্ঠান সম্বন্ধে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি বিএসএস, শর্ট ফর্মে আমরা সবাই বিএসএস বলি, পুরো নাম হচ্ছে ভারতীয় শ্রীহট্ট সম্মেলনী। তো আমাদের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা নাম দিয়েছি ওটাকে ঐক্যতা। 2-1 মিনিটের মধ্যে আমরা শুরু করছি। তার আগে আমি একটা বিএসএস এর ইন্ট্রোডাকশন দিয়ে, নমস্কার, শুভ সন্ধ্যা। জন্মভূমি থেকে অনেক দূরে ইউএই, এরই সাগর পারে শুধু মাটির টানে আজ থেকে 7-8 বছর আগে কয়েকটি পরিবার মিলে একটি গোষ্ঠীতে পরিণত হয়েছিল। অবিভক্ত বাংলার শ্রীহট্টতে যাদের পিতৃপুরুষের বাস, আজ তারা এবং তাদেরই কিছু বন্ধু বান্ধবদের পরিবারকে নিয়ে গড়ে উঠেছে যে সংস্থা, তারই আদরের নাম ভারতীয় শ্রীহট্ট সম্মেলনী, সংক্ষেপে বিএসএস ইউএই নামে আমরা সবার কাছে আজ পরিচিত। আর এই বিএসএসই আজ এমিরেটস বেঙ্গলি ক্লাব অফ ইন্ডিয়া ইভিসিআই এর আমন্ত্রণে উপস্থাপনা করছে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। এই জন্য বন্ধুত্বের প্রথম পদক্ষেপ। Good friendships are hard to find, harder to live, and impossible to forget. With this wonderful quote and prayer for long friendship between BSS and EVCI, we present our today's Bengali cultural program, Oikotan. আমাদের আজকের প্রথম পরিবেশনা একটি সমবেত রবীন্দ্রসঙ্গীত, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এই সঙ্গীতে অংশগ্রহণ করছেন, লাইট প্লিজ, আর্চিশা চৌধুরী, অভিনব গুপ্তা, অংশুমান ধর, বেদাদত্তা নাগ, মঞ্জুষা চৌধুরী, প্রিয়াঙ্কা চক্রবর্তী, রুমা ধর, সঙ্গীতা মজুমদার, শম্পা মিত্রা পাল এবং শুভাশিস গুপ্তা। আগুনের পর
এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। পাগলা হাওয়ার বাদল দিনে বং কানেকশন ছবির এই রিমিক্স ভার্সনের সঙ্গে নৃত্য পরিবেশন করবে আওয়ার ইয়াংগেস্ট সোলো পারফর্মার অফ টুডে, মিস নিহারিকা দাস। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে, জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কথা পাই গো, জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কথা পাই গো। পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা ঘুটে, পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন
next performer is an engineer in profession and dancer in passion. ফাগুন হাওয়ায় হাওয়ায় লোপামুদ্রা মিত্র গাওয়া এই রবীন্দ্রসঙ্গীতটিতে নৃত্য পরিবেশন করবেন মিস অর্পিতা চক্রবর্তী। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার রসকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দূরে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের স্বপন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বাংলা সঙ্গীতের সম্ভার তো অতুলনীয়, রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি অতুল প্রসাদীয়, আর আমাদের সবার প্রিয় আধুনিক দেখেছো কি তাকে, শুভমিতার গাওয়া এই গানটি কার না ভালো লাগে। আর আজকে এই গানটি পরিবেশনা করবেন আমাদের প্রিয়াঙ্কা চক্রবর্তী। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে,
এখানে বড়ই ভিকে সব তুই যা 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 তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চাই দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে কিছুতেই তার কাছে ধরা দেয় না 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 তবুও তার মেঘে ওড়ার অন্তহীন টানে ভিজে হাওয়ায় পাখিরা গায় রংধনুকে চাই দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে বলবে পাখিরা ওরে মেঘ তুই গা 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 তোর কাছে আসবে গান তোর কাছে যাবে যারা হারায় রূপ কথায় রংধনুকে চাই দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালে প্রাণে বোনা কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালে প্রাণে বোনা তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া নাও বুলিয়ে নয়ন পাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে তুমি ভাষা
কথায় বলে যে রাধে সে চুলও বাঁধে। I personally think the most thankless and toughest job is homemaking, though it is not. আর তারই সঙ্গে নৃত্যের চর্চা, বাহ, সে তো আরো ভালো কথা। আমাদের আজকের সর্বশেষ নৃত্য পরিবেশনায় আসছেন মিস রুবি পরকাইস্ত। শি ইজ অলসো এ হোম মেকার। প্লিজ ওয়েলকাম হার। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর নিভৃত বাসিনী বীণা মানি অমৃত রতিমতি বাণী নিভৃত বাসিনী বীণা মানি অমৃত রতিমতি বাণী কিরণ কিরণ ছবিখানি পরাণের কথা শিবিরাজ হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুরিত জাগে দিবানিশি বিকোপরিত দিশি দিশি মধুরিত জাগে দিবানিশি বিকোপরিত দিশি দিশি মানস মধুপ পদতলে মুরছে বইছে পরিমলে মানস মধুপ পদতলে মুরছে বইছে পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে ফেরি চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে ফেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে
যাবার দিনে এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। রবি ঠাকুরের কবিতার এই 2 লাইন দিয়ে আমি পরিতোষ ভারতীয় সিহট্টি সম্মেলনের পক্ষ থেকে এমিরেটস বেঙ্গলি ক্লাব অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খুব সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিল ভারতীয় শ্রীহট্ট সম্মিলনী। আমরা ভাবছি যে আপনারা খুব অনুভব করেছেন এই অনুষ্ঠানটি। হ্যাঁ, খুব অনুষ্ঠানটি সত্যি খুব সত্যি খুব সুন্দর হয়েছে। বিএসএস এর সমস্ত সদস্যকে আমাদের ইবিসিআই তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। ভবিষ্যতে আবার দেখা হবে নিশ্চয়ই সবার সাথে। পথ চলতে চলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি। একটা কাজ বাকি থেকে যায়, ভোট অফ থ্যাঙ্কস। সেটি দেওয়ার জন্য ডেকে নিচ্ছি ইবিসিআই এর ভাইস প্রেসিডেন্ট শ্রী অনিরুদ্ধ বোসকে। এই বাকি যে কয়েক মিনিট আছে সেটা আমি ইংরেজিতে বলছি, তার কারণ হচ্ছে ভোটার থ্যাঙ্কস যাদেরকে আমরা জানাবো তাদের অনেকে নন বেঙ্গলি স্পিকিং। তো ladies and gentlemen, in case you have not noticed, the program is almost at an end. But the time has come to savor the really superb moments this evening has given us. And I have to perform a very pleasant task, which is to give the vote of thanks. I'm not saying the vote of thanks in any particular order. Everybody is very important for us and everybody has supported us very well. But I need to start by giving a huge thank you to the management of the Millennium School for giving this auditorium to us, for staging this evening's program. Without that, obviously, this program would not have been possible. And I would like to specially thank Mr. Alex Roshan, Mr. Srijit, Mr. Sandeep, and their very active team. We want to express deep gratitude to our guest group, which is the Bharatiya Srihatta Sammilani. In line with our President's sentiments of fostering a brotherly culture among the Bengali speaking community,